আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ, তাহলে তাদের ভোটারদের সিল পড়বে কোন মার্কায়? বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রত্যাবাসনের সুযোগ দেয়া দলের পাশেই ভিড়বে সেসব ভোটাররা। এমনকি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেওয়া অংশের ভোটও বিভাজন হবে জাতীয় নির্বাচনে। ভোটের হিসাব নিকাশ নিয়ে বিশ্লেষকদের মতামত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকার পর নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও আওয়ামী লীগকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। স্থগিত তাদের নৌকা প্রতীকও। বিষয়টি আবারও সামনে এনে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করলেন প্রধান উপদেষ্টা খোদ নিজেই। তবে আওয়ামী লীগের ভোটার আছে, তাদের ভোট দিতে বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সাম্প্রতিক এক জনমত জরিপের তথ্য অনুযায়ী 41.1% ভোটার বিএনপিকে সমর্থন করছে, জামায়াতে ইসলামীকে 30.3% এবং জাতীয় নাগরিক পার্টিকে 4.1% ভোটার সমর্থন করেছে। বাকি 18.8% পড়েছে কার্যক্রম স্থগিত ঘোষিত আওয়ামী লীগে। বিএনপি যেহেতু আমরা ধারণা করছি ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ভোটার তারা জামাতের বর্তমান যে প্রলোভন সেটাতে এবং পা না দিয়ে ভোটের সময় বিএনপিকে এই জন্য ভোট দিবে যে বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে, তাদের যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় সেটা আসলে বিএনপি নিশ্চিত করবে। সেজন্য আমার ধারণা যে ভোটটা বেশি সংখ্যক বিএনপির ঘরে যাবে। আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকলে টানা 3 মেয়াদের ক্ষমতাসীন দলটির তৈরি ভোট ব্যাংক তাহলে কোন দিকে ঝুঁকবে? একটা বড় সংখ্যক ভোটার কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সেটা আমার হিসাবে তাদের ভোটের 50% বা ততোধিক। আরেকটি হচ্ছে যে 50% ভোটার থাকলো আওয়ামী লীগের, তারা আমার ধারণা যে একটা কথা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত দিবে তারা সেই দিকেই ভোট দেবে। আওয়ামী লীগের ভোট যদি এরকম কোনো বড় ধরনের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং না হয় এবং যদি সুগঠিত স্ট্রাকচারে সেটিকে না যায়, এটি আসলে বিএনপি সহ অন্যান্য দলগুলো সেটির সুবিধা পাবে। আগামী দিন তারা রাজনীতিতে ফিরে আসতে চায়, দেশের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে চায়, সেই চেষ্টাটা তারা করবে। তো সেই সুযোগটা যেই দল করে দিতে পারে বা করে দিবে বলে তাদের কাছে মনে হয়, অথবা তাদের সাথে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়, সো তাদেরকেই তারা আসলে বেছে নেবে বা তাদের সাপোর্টারদেরকে বলবে ভোট দেওয়ার জন্য। তবে ভোট ব্যাংকের ধারণা ভেঙে ভোটাররা স্বাধীন মত প্রকাশ করবে বলে মনে করেন এই বিশ্লেষক। আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট আপনাকে আপনার পারফরমেন্স, আপনাদের যোগ্যতা নিয়ে ভোটারের সামনে হাজির হতে হবে এবং ভোটারও কিন্তু আপনাকে একটা বিশেষ মার্কা দিয়ে বিবেচনা করবে না, আপনাকে আপনার যোগ্যতা দিয়ে বিবেচনা করবে। এই ধরনের পরিবর্তন আসবে বলে আমরা প্রত্যাশা করছি। ফলে এই যে ধরুন ভোট ভাগ হবে, কোন দিকে যাবে, মানে এই চিন্তাটা হয়তো রেলিভেন্ট নাও থাকতে পারে আগামী নির্বাচনের জন্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 12.5 কোটির বেশি ভোটারের একটি বড় অংশ তরুণ, যাদের ওপর আওয়ামী লীগের অনুপস্থিতি বিশেষ প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশ্লেষকরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।